নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখে সবকিছুই পরিষ্কার। মেসি, লিওনেল মেসি এলো কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, কি হলো আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। তারপরে অনেক নাটক, অনেক স্ক্রিপ্ট রিডিং আমরা দেখলাম লাস্ট দুদিনে, এবং অনেক স্ক্রিপ্ট রিডিং আমাদেরকে হয়তো আগামীতেও দেখতে হতে পারে, এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবং লেটেস্ট মোহনবাগান সুপার জায়ান্টের সাথে কি হলো, যেটা এক্সপেক্টেড সেটাই হলো। সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগে আরও একবার, এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান সুপার জায়ান্ট লাস্ট 2 বছর ধরে তারা কিন্তু ডোমেস্টিক সার্কিটে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান সার্কিটে কিন্তু তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং সেই দুর্দান্ত ফুটবল খেলেছিল বলেই তারা কিন্তু এফসি স্লট পেয়েছিল। আগেরবারও পেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ, এবং তারা এইবারও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ পেয়েছিল। বাট দুবারই তারা কিন্তু ইরানের ক্লাব, আগেরবারে ট্র্যাক্টরের সাথে খেলা ছিল, এইবারে সেফানের সাথে খেলা ছিল, অর্থাৎ ইরানের দুটো ক্লাবের সাথে তাদের খেলা ছিল। তারা খেলতে যায়নি, আগেরবারও তারা খেলতে যায়নি, এবারও তারা খেলতে যায়নি, এবং সেই জন্য কিন্তু তারা কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে। এফসি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু 2 বছরের জন্য তাদের যে কোনো টুর্নামেন্টে পার্টিসিপেশনের ওপরে কিন্তু ব্যান করে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ইজ ব্যান্ড, এবং এটা এক্সপেক্টেডই ছিল। আমরা কিন্তু এটা এক্সপেক্ট করছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্ট ব্যান হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বা যারা এতদিন ধরে মিথ্যে কথা ভুল বুঝিয়ে চলছিল যে কেন খেলতে যায়নি, এই কারণে খেলতে যায়নি, বিদেশিরা খেলতে পারছে না, প্লেয়াররা যেতে চাইছে না, বিভিন্ন রকম আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন সময়, বাট কোনো কিছুই কোনো কাজে লাগেনি। এবং এফসির তরফ থেকে যে শাস্তিটা এক্সপেক্টেড ছিল সেটা আসতে চলেছে। এরপরে দেখা যাক মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কোথায় যেতে পারে। তারা ক্যাশে যেতে পারে, অলরেডি তারা একবার ক্যাশে গেছে, ক্যাশে গিয়ে কিন্তু তারা কিন্তু তাদের মুখ পুড়িয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে প্রত্যেকের, যে যখন তারা এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ ইরানে খেলতে যায়নি, সেই সময় কিন্তু তারা ক্যাশে জানিয়েছিল যে তারা কেন খেলতে যাচ্ছে না, এবং তারা ভেবেছিল যে তাদেরকে পরবর্তী ম্যাচগুলো খেলতে দেওয়া হবে অ্যান্ড অল দ্যাট। বাট সাথে সাথে ওখানে ক্যাশ রিজেক্টেড, মানে একদম রিজেক্ট করে দিয়েছে ব্যাপারটা। এই ব্যাপারটা শোনেই মোহনবাগান সুপার জায়ান্টের, এবং এফসি বলে দিয়েছিল তোমরা এবারে টুর্নামেন্টটা খেলতে পারবে না, এবং তারা ব্যান হতে চলেছে। ভারতীয় ফুটবলের জন্য, যদি ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবলের কথা বলি, খুবই খারাপ সংবাদ। বিকজ আমাদের কোনো একটা ক্লাব, আমাদের দেশের কোনো একটা ক্লাব ব্যান হয়ে যাবে, সেটা কখনোই গুড নিউজ নয়। তবে যারা এটা মানে জানতো যে তারা খেলতে না গেলে ব্যান হবে, তারা জেনে শুনেই হয়েছে। কি কারণে হয়েছে সেই কারণটা তাদের অফিসিয়াল ম্যানেজমেন্টরা বলতে পারবেন। তবে তারা যে কারণেই খেলতে না গিয়ে থাকুন না কেন, আজকে মানে তারা ব্যান হয়ে যাওয়ার পর, বা ব্যান হওয়ার এই যে খবর আমাদের কাছে উঠে আসছে, সেই খবর পাওয়ার পর আমি একদমই আশ্চর্য হইনি। এটাই হওয়ার ছিল, এটাই হয়েছে। আগামীতেও তারা যদি, আমাদের দেশের লিগ যদি শুরু হয়, তাহলে কিন্তু তারা ব্যানই থাকবে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট অবশ্যই আমরা মেসি নিয়ে আসবো। মেসির ঘটনা ঘটেছে, এবং মেসিকে দিল্লির ইভেন্টটাকে খুব সুন্দরভাবে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদে ইভেন্টগুলো হয়েছে যেগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। দিল্লির ইভেন্টটা হওয়ার পরে কিন্তু গুজরাটে মেসি এবং মেসির সাথে রদ্রিগো ডিপল এবং লুইস সুয়ারেসকে কিন্তু গুজরাটে কিন্তু ইনভাইট করা হয়। সেখানে আমরা আম্বানি, স্পেশালি অনন্ত আম্বানির সাথে কিন্তু আমরা দেখতে পাই লিও মেসিকে, এবং বিভিন্ন ছবি দেখতে পাই যে বাঘের সাথে মেসির ছবি, ঠিক আছে, সিংহর সাথে মেসির ছবি, বিভিন্ন ছবি দেখতে পাই। এবং সোশ্যাল মিডিয়াতে একটা খবর ওঠে যে ভাই তাহলে আম্বানিরা ভাই ডেকে নিল, ভাই বাকিরা কি দোষ করেছিল। প্রথম কথা আম্বানি আর একটা লোকাল পলিটিক্যাল লিডার ইজ মানে নট সেম, মানে এটা একদম রিয়েলি। আম্বানিজরা মানে ভারতের সবচেয়ে ধনী বলা হয় যাদেরকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এর আগেও বলেছিলাম যে যেটা কলকাতাতে ঘটেছিল, হাজার মানুষ হাজার টাকার টিকিট কেটে ইন্ডিভিজুয়ালি মেসিকে যখন দেখতে যায়, তখন একটা পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক সেলফি তোলার সিস্টেম, পারিবারিকভাবে ফটো তোলার একটা ব্যাপার চলছিল। এর ভাইপো, তার জ্যাঠার ছেলে, তার কাকার ছেলে, তার পিসি, তার দিদি, তার মাসি, তার দাদু, তার দিদা ছবি তুলছিল মানে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। আম্বানিজরা সেটা করেনি, তারা পাবলিক ইভেন্টকে নষ্ট করেনি। তাদের অকাত আছে, এটা মানতে হবে, তাদের অকাত আছে, তাদের টাকার জোর আছে ভাই, তাদের টাকার জোর আছে। তারা মেসিকে তাদের প্রাইভেট ইভেন্টে ইনভাইট করেছে, বা মেসি, রদ্রিগো ডিপল এবং লুইস সুয়ারেসকে তারা প্রাইভেট একটা
জায়গাতে ডেকেছে, তাদের নিজেদের প্রপার্টিতে ডেকেছে, তারা কত লাখ টাকার কত কোটি টাকার ঘড়ি গিফট করছে, কি গিফট করছে সেটা তাদের ব্যাপার। তারা তো ভাই মানে চুরি টুরি করে এই জায়গাতে এসে পৌঁছায়নি। তারা একটা বিজনেস ইন্ডাস্ট্রি আছে তাদের, তারা প্রতিটা জায়গাতে ট্যাক্স পে করে, ঠিক আছে, এবং তারা সেই জায়গায় ডাকতেই পারে। আজকে যদি আমার কোটি 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 টাকা থাকতো, আমিও চেষ্টা করব কোনো না কোনো সেলিব্রিটিকে আমার বাড়িতে নিয়ে আসার, নিশ্চয়ই চেষ্টা করব। আমি তো এরকম করব না যে আমার ইনফ্লুয়েন্স, আমার ক্ষমতা, আমার টাকা, আমার প্রতিপত্তিকে কাজে লাগিয়ে পাবলিক ইভেন্টে গিয়ে সেটাকে আমার প্রাইভেট, আমার পার্সোনাল ইভেন্টে পরিণত করার চেষ্টা তো আমি করব না। এটা যারা করেছে তারা যথেষ্ট ভুল করেছে। এবং আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী বা বলা যায় যে এক্স ক্রীড়ামন্ত্রী, উনি কিন্তু অলরেডি রিজাইন করেছেন, যেটা থেকেই একটা জিনিস পরিষ্কার যে উনি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছেন, উনি একজন যথেষ্ট দক্ষ সংগঠক বলেই আমরা এতদিন জানতাম বা জেনে এসছি। উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি কতটা ভুল আগের দিন হয়তো করেছিলেন, আমি এইটুকুই বলবো, হয়তো উনি করেছিলেন, উনি সেটা বুঝতে পেরেছেন, সেই জায়গায় থেকেই তো উনি সরে গেছেন বা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এতে যে আমাদের রাজ্যের, আমাদের শহরের কোনো রকম সুনাম হয়নি, উল্টে আমাদের দুর্নাম হয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিধা বা দ্বিমত নেই। এইবারে আমি আর একটা টপিকে চলে আসি। কালকে এবং তার আগের দিন আমি অ্যাকচুয়ালি কালকে তার আগের দিন একজনকে দেখলাম যে এই ঘোলা জলে একটা লোক মাছ ধরতে বেরিয়েছে, ঠিক আছে, উনিও একটা পলিটিক্যাল পার্টির ব্যানারের পিছনে সামনে বসে ডায়লগ দিচ্ছিলেন। লজ্জা লাগে? আপনার লজ্জা লাগে মিস্টার চৌবে? আপনার লজ্জা লাগে যে আপনি এই টপিকে যে ভাষণ দিচ্ছেন, কোনটা ঠিক কোনটা ভুল? আপনার লজ্জা লাগে না? না, আপনার মতো নির্লজ্জ লোক আর যদিও আমি এর আগে দেখিনি। রিয়েলি সরি টু সে, মানে আপনি যেরকম বলছিলেন এই ইভেন্টটা আমাদের মানে ফেডারেশনকে জানানো হয়নি এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ বুঝতে পারছি আপনার পার্সোনাল দুঃখটা, কষ্টটা আমি বুঝতে পারছি যে মেসির মতন একজন এরকম লেজেন্ড আমাদের দেশে ঘুরে গেল, আপনাকে কোনো জায়গাতে দেখা গেল না, আপনাকে কোনো জায়গায় ইনভাইটও করা হয়েছে বলে আমি জানি না। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি বলবো যে এক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মিস্টার প্রফুল প্যাটেলকে কিন্তু আমরা মেসির সাথে দেখলাম, মেসির সাথে দেখা করেছেন উনি, সেটাও দেখলাম। এবং আমাদের বর্তমান ফেডারেশনের প্রেসিডেন্টকে কোনো জায়গাতেই দেখতে পেলাম না। উনি আবার দেখছিলাম এসে অনেক ডায়লগ টয়লগ দিচ্ছেন। আপনার থেকে অন্তত কাউকে আমি বলছি, যা হয়েছে ভুল হয়েছে, আমাদের স্টেটের লোকেরা ভুল করেছে অনেকেই, যার মিস্টার দত্তের যিনি অর্গানাইজ করছিলেন, যার কোম্পানিটা অর্গানাইজ করছিলেন সেখানেও ভুল হয়েছে, আমাদের এখানকার পলিটিক্যাল যারা রয়েছেন তারাও ভুল করেছে। বাট আপনার থেকে কিছু শেখার নেই মশাই, আপনার থেকে কেউ কিছু শিখতে পারে না। আপনার মতো অযোগ্য ব্যক্তি ভারতীয় ফুটবল এর আগে দেখেনি। মানে কি বলবো, আমাদের দেশের আজকে হচ্ছে 16ই ডিসেম্বর হয়ে গেল, তাই তো, 16 ডিসেম্বর আজকে। তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু মানে এটা বন্ধ রয়েছে। আজকে 17ই ডিসেম্বর, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু দেশের ফুটবলের লিগটা বন্ধ রয়েছে। তো আপনার থেকে এই জ্ঞান ট্যানগুলো না জাস্ট নিতে পারলাম না। এটা গেল আর একটা পার্ট। আচ্ছা, থার্ড পার্ট চলে আসি। আমাদের এখানের একজন অভিনেত্রী, স্বনামধন্য অভিনেত্রী একজন, যিনি উপস্থিত ছিলেন সল্টলেক স্টেডিয়ামে, তার আগে উনি হায়াতে উপস্থিত ছিলেন, ওনার থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি দেখলাম ওনার যে হাজব্যান্ড রয়েছে উনিও একজন আমাদের বেঙ্গলের রিনাউন্ড একজন পরিচালক, তিনি দেখলাম পুলিশের দ্বারস্থ হয়েছেন, ওনাকে নিয়ে ট্রোলিং হয়েছে ডেফিনেটলি। প্রথম কথা বলে রাখি, আমি যা অনেক জায়গাতে শুনলাম, আমি দেখিনি এরকম কোনো কমেন্ট যে ওনার বাচ্চাদের নিয়ে ট্রোলিং হয়েছে, বাজে মন্তব্য অনেকে রাগের মাথায় হয়তো লিখেছে, এটাকে কখনো সমর্থন করা যায় না। কারণ ওনার বাচ্চা বা যারা মানে ওনার যারা ছোট ছোট ছেলে মেয়ে যারাই রয়েছে তাদের কিন্তু এখানে কোনো দোষ নেই। তো আমি সবাইকেই বলবো একটু মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধিমত্তা, শিক্ষার পরিচয়, যে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে শিক্ষার পরিচয় বা শিক্ষিত হওয়ার পরিচয় বা যে আমরা যে আদৌ শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে আছে কিনা সেই পরিচয় দেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ অশিক্ষিতর এখানে মেলা লেগেছে চারিদিকে। যাই হোক, তো আমি ওই আমাদের রিনাউন্ড যিনি রয়েছে উনি দেখলাম একটি ভিডিও বানিয়েছেন এবং উনি এটা বলেছেন যে শাহরুখ খান ছবি তুলেছে, কোনো দোষ হয়নি, আমি তুললেই দোষ। প্রথম কথা, আপনাকে ম্যাডাম একটা কথা বলি, শাহরুখ খান কোথায় আর আপনি কোথায় সেটা আপনি জানেন, আমি এটা নিয়ে নতুন করে শাহরুখ খান কোথায়, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে শাহরুখ খান খুব সম্ভবত হায়াতে এসছে, ছবি তুলেছে, চলে গেছে। শাহরুখ খানকে স্টেডিয়ামের আশেপাশে কোথাও আমি দেখতে পাইনি, ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার ভিডিওতে আমি একটা পয়েন্ট দেখছিলাম, আপনি বলছেন না আপনি মাঠের মধ্যে নামেননি, অযথা ভিড় করেননি। একদম আমি আপনার সাথে একদমই সহমত যে আপনি মাঠের মধ্যে নেমে কোনো রকম অসভ্য আচরণ, হাত ধরে টানাটানি, জড়াজড়ি, ভিড় ভাট্টা আপনার নিজের লোকজনদের নিয়ে করেননি। এটা আপনি করে ফেলেছেন হায়াতেই। আপনার সাথেই কাজ করে আপনার কেউ ম্যানেজার কেউ একটা হবে, আমি আপনাকে কোনোভাবেই ফলো করি না জীবনে।
তো আমি জানি না আপনার কোনটাকে, বাট আপনারই কেউ একজন সেও কিন্তু লিওনেল মেসির সাথে ছবি তুলেছে। আপনি যেরকম বলেছেন না, আপনার ফ্রেটার্নিটি থেকে আপনি এবং আর একজন ডিরেক্টর এসছিলেন, ঠিক আছে, সেরকম আপনার ফ্রেটার্নিটি থেকে কিন্তু আপনার লোক, আপনার ম্যানেজার বা কেউ একজন, সেও কিন্তু লিও মেসির সাথে ছবি তুলেছে। আপনার প্রবলেমটা আমি বলে দিই, আপনি সবই ঠিক আছে, আপনার উপরে মানুষের ক্ষোভের কারণটা যেটা আপনি ছবি তুলেছেন বলে, আমার আপনার উপরে ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ নেই। আমার আপনার ওপরে যে অভিযোগটা রয়েছে, মাঠের মধ্যে যে সোফাগুলো বসানো হয়েছিল, সেই সোফার টিকিটের দামটা কত ছিল, আপনি কত টাকার টিকিট কেটে ওই সোফায় গিয়ে বসেছিলেন, সেটা হচ্ছে প্রথম আমি জানতে চাই। আপনি কত টাকার টিকিট কেটে ওখানে বসেছিলেন? আপনি বলছিলেন আপনি ইনভাইটেড ছিলেন হায়াতে, আপনি সল্টলেক স্টেডিয়ামে মনে হয় না ইনভাইটেড ছিলেন। আপনারা প্রত্যেকে আপনাদের পশ্চাৎ দেশ দেখবে বলে কিন্তু ওখানে, আর এটা শুধু আপনি নয়, আপনাদের প্রত্যেকের যারা যারা ওখানে বসেছিল, আপনাদের পিছনের যে মানুষগুলো ছিল, আপনাদের পশ্চাৎ দেশ দেখবে বলে কিন্তু ওখানে কেউ হাজার হাজার টাকার টিকিট কেটে গিয়ে ওখানে বসেনি। একটা মানে কেউ বলছে তার মানে মাসিক ইনকাম 15,000 টাকা, টিকিট কেটে যে 5,000 টাকা। তো মানুষের এই রাগ, এই অভিমান, এই অভিযোগ কিন্তু যথেষ্ট মানে আমি বলবো যুক্তিযুক্ত। তবে আমি আবারও বলছি, এই যে আপনার বাচ্চা টাচ্চাদের নিয়ে বা যাদেরই বলা হচ্ছে, এগুলোকে কখনোই সমর্থন করা যায় না। কারুর বাচ্চা মা বাবা তুলে গালিগালাজ কখনোই আমি সমর্থন করব না। দ্বিতীয়ত আর একটা কথা বলি, আরও আর একজন পলিটিক্যাল লিডারকে দেখলাম, এরা প্রত্যেকেই রেসপেক্টেড, অবশ্যই এরা মানুষের দ্বারা নির্বাচিত, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত। তিনি টিকিট বিলি করছিলেন। এইবারে আমি আর একটা কথা বলি, প্রথম দিন যখন আমি এই 13ই ডিসেম্বর যে ঘটনাটা ঘটে সল্টলেক স্টেডিয়ামে, তখন আমরা দেখি যে বিভিন্ন রকম জিনিস ঘটছে, মানুষ স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়ছে, যার বিভিন্ন ক্লিপিং ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে গেছে। পরবর্তীতে এই টিকিট বিলির সিস্টেমটা দেখে আমি বুঝতে পারলাম যে কেন আজকে এই স্টেডিয়ামটা এই অবস্থা। স্টেডিয়ামের কিন্তু কোনো রকম, স্টেডিয়ামের কথা বলি, স্টেডিয়ামের অবস্থা যেরকম ভাঙচুর অবস্থায় পড়েছিল, স্টেডিয়াম সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে। ভাগ্যিস আমাদের দেশের সর্বোচ্চ দিকটা বন্ধ, নাহলে জানি না কি করে খেলা হতো। তো মেনলি স্টেডিয়ামটা আমার মনে হয় যারা ফুটবল প্রেমী, আমাদের মতো যারা সারা বছর মাঠে যায়, তারা মনে হয় না ততটা ক্ষতি করেছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেভাবে অনেককে দেখলাম, যেভাবে অনেকে মাঠের মধ্যে গিয়ে উল্লাস করছে, মাঠের মধ্যে নেবে, তারা মেসিকে দেখতে না পাওয়ার দুঃখটা আমার মনে হয় খুব একটা ছিল না তাদের মধ্যে। এবং মেজরিটি যারা টিকিট কেটে গেছিলো, তারা তো মেজরিটি ফুটবল ফ্যান বা মেসি ফ্যান বা আর্জেন্টিনার ফ্যান বা বার্সেলোনার ফ্যান, যে কোনো একটা, ঠিক আছে, বা সবকটাই হতে পারে। বাট যারা এই কমপ্লিমেন্টারি টিকিট যেগুলো বিলি হয়েছে, তারা কারা? এবং আমার মনে হয় তারাই সব থেকে বেশি স্টেডিয়ামের ক্ষতিটা করেছে। এইটা হচ্ছে একদম রিয়ালিটি, এটা থেকে সরে যাওয়ার কোনো জায়গা নেই। নিজেদেরকে যারাই আগের দিন মাঠে সল্টলেক স্টেডিয়ামে, আমি হায়াতে যারা যারা ছবি তুলেছে তাদের কথা বলবো না, যারা যারা সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যে সমস্ত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন, তারা কেউ এর দায়ভার এড়িয়ে যেতে পারেন না। একদম পরিষ্কার কথা, ভদ্রভাবে বললাম, একদম বেঙ্গলি স্পোর্টস ব্লগের কথা ভদ্রভাবেই সবসময় পরিষ্কারভাবে বলা হয়। তাতে কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কেউ হয়তো আদালতের মাধ্যমে আমার বাড়িতেও চিঠি পাঠাতে পারে। তবে আমার মনে হয় তাতে কিছু করার নেই, আমার সত্যি কথাটা বলতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। কপালটাই খারাপ যে বেঙ্গলে থাকি, মেসি একটা 1 মিনিটের ভিডিও দিয়েছে, ফুটবলের মাক্কা অফ ইন্ডিয়ান ফুটবল, কলকাতার নেই, সেখানে মুছে গেছে জাস্ট কলকাতা। এই লজ্জা মুছে দেওয়া যাবে না। যেতে যেতে আর একটা কথা বলি, মেসি বলে গেছে না যে আসবে, মেসি আবার ইন্ডিয়াতে আসবে। মেসির এখন যা বয়স, মেসি হয়তো আর ম্যাক্সিমাম এক বছর প্রফেশনাল ফুটবল খেলবে। 2026-এর বিশ্বকাপ খেলার পর মেসি আর খেলবে কিনা আমরা কেউ জানি না। তবে এটুকু বলতে পারি, মানে অ্যাজ এ ফুটবলার, মানে ফুটবল যে লাইফ টাইমে ফুটবলটা খেললো, সেই লাইফ টাইমে আর মেসিকে আমরা দেখতে পারবো না। এরপরে হয়তো আজ থেকে 5 বছর 10 বছর বাদে আসবে, তখন তো মানে মেসি ফুটবল খেলবে না, প্রমোশনের জন্য এখন যেরকম এসেছিল সেরকম আসবে হয়তো। যাই হোক, এর থেকে এই দুঃখ না কিছুতে কোনোভাবেই আমার মাথা থেকে মুছে দেওয়া যাচ্ছে না। এবং ফুটবল প্রেমীদের মনে হৃদয় যে ক্ষত হয়েছে, এই ক্ষত সহজে মোছা যাবে না। অনেক রকম প্রলেপ দেওয়ার চেষ্টা হচ্ছে, লাভ নেই। এটাকে নিয়ে আবার অনেকেই রাজনীতি করছে, রাজনীতির কোনো জায়গা নেই। কোনো পার্টি ঠিক করছে, কোনো পার্টি ভুল করছে, ব্যাপার নয়। মহারাষ্ট্রের সিএম এর বউ যেভাবে সেলফি তোলাচ্ছিল মেসিকে দিয়ে, সেটাও ঠিক ছিল না। তবে ওখানে বাড়াবাড়ির পর্যায়ে যায়নি, ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে যায়নি, এটা ঠিক। তবে যেভাবে মহারাষ্ট্রের সিএম এর বউ ওয়াইফ মেসির সাথে একটা তোলা হয়ে গেছে, ভালো আসেনি বলে আর একটা তুলছিল, সেটাও আমার মনে হয় না করাটা ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, ভিডিওটা পুরোটা যদি দেখছেন, এই অবধি যদি দেখেছেন ভিডিওটা, বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আপনাদের বক্তব্য ডেফিনেটলি কমেন্ট বক্সে রাখবেন, নিশ্চয়ই আপনাদের মতামত দেখে আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।